আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটা এপিআই তৈরি করছি পুশ নোটিফিকেশন সার্ভারের জন্য। সো এখানে দেখেন আমার যে সার্ভারটা আছে ওইটা ওয়েবলো পুশ নোটিফিকেশন সার্ভার ইজ রানিং স্ট্যাটাসে দেখাচ্ছে, এবং আমি ওই ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি এই এপিআই ব্যবহার করে পুশ নোটিফিকেশন পাঠাবো আমার তৈরি করা অ্যাপে। ওকে, সো আজকের ভিডিওতে মূলত আমরা এই যে এপিআইটা আছে এই এপিআই দিয়ে আমরা নোটিফিকেশন পাঠানোর ব্যবস্থা করব, অর্থাৎ আমাদের অ্যাপে নোটিফিকেশন পাঠাবো এই এপিআই ব্যবহার করে। সো এটা টেস্ট করার জন্য আমি একটা অ্যাপ তৈরি করছি, এইটা হচ্ছে সেই টেস্টের জন্য অ্যাপটা, এবং এটার নোটিফিকেশন পাঠানোর জন্য আমি একটা অ্যাডমিন প্যানেল তৈরি করছি HTML দিয়ে। সো ওটা হচ্ছে আমি হুপ ওয়েবে রেখেছি। সো এইটা হচ্ছে সেই অ্যাডমিন প্যানেল যেখান থেকে আমরা আমাদের অ্যাপে নোটিফিকেশনটা পাঠাবো। সো এইখানে দেখেন আমার হচ্ছে এই অ্যাডমিন প্যানেলের মধ্যে আমার যে সার্ভার এপিআইটা আছে এই এপিআইটা কিন্তু আমার কোডের মধ্যে দেওয়া আছে, যার কারণে এখানে অটোমেটিক বসে আছে, এবং এইটা হচ্ছে আমার অ্যাপ আইডিও, অর্থাৎ এইখানে যে অ্যাপটা আছে অ্যাপ আইডি অর্থাৎ প্যাকেজ নেম, ওই অ্যাপের মধ্যে এই প্যাকেজ নেমেই হচ্ছে আমাদের যে অ্যাপটা ইনস্টল করা আছে ওইখানে নোটিফিকেশনটা যাবে। এবং এখানে উপরে দেখেন আমাদের সার্ভারের স্ট্যাটাসটা দেখাচ্ছে। সো সার্ভারটা কিন্তু আমাদের রানিং আছে কিনা সেটা দেখা যাবে, এখানে যে যাচাইকরণ পরীক্ষাকরণ এটা লেখা আছে, এইটার মধ্যে ক্লিক করলে আমাদের সার্ভারের স্ট্যাটাসটা দেখা যাবে। ওকে, সো আমাদের সার্ভারটা এখন রানিং আছে। এখন আমরা হচ্ছে নোটিফিকেশন পাঠাবো। সো নোটিফিকেশন পাঠানোর জন্য এখানে আমাদের নোটিফিকেশনটা লিখতে হবে, অর্থাৎ আমাদের টাইটেল লিখতে হবে, এবং বডিতে যেটা লিখবো আমরা সেটা এখানে আমরা লিখে দেব। সো এখানে আমি জাস্ট টেস্ট করার জন্য লিখে দিচ্ছি, টাইটেলে টেস্ট লিখলাম এবং বডিতে লিখলাম টেস্ট নোটিফিকেশনস। এবং এখানে যে ইউআরএলটা আছে ইউআরএলটা আপনার এখানে চাইলে দিতে পারেন এবং চাইলে নাও দিতে পারেন। সো এই ইউআরএলটা হচ্ছে আপনি দিবেন ইমেজ, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় ইমেজটা আপলোড দিবেন, যেমন এখানে imgbb.com-এ আমার আপলোড দেওয়া আছে, এখান থেকে জাস্ট আমি ডাইরেক্ট লিঙ্কটা কপি করলাম। কপি করে নিয়ে এখন যদি আমি এই যে ইমেজের যে বক্সটা আছে এখানে দিই, সো এখানে দেখেন আমাদের কিন্তু এই যে বডিতে দেখা যাচ্ছে, প্রিভিউ দেখা যাচ্ছে, এবং এখানে আপনি একটা লগ দেখতে পারবেন, অ্যাক্টিভিটি লগ, এখানে আপনি যেটাই করবেন সেটাই লগের মধ্যে দেখা যাবে। ওকে, সো আমি এখানে সেন্ড করলাম, সেন্ড করার পর এখানে কিন্তু আমার সেন্ডটা সাকসেসফুলি হয়েছে সেটা এখানে লগে দেখাচ্ছে, এবং আমাদের উপরে কিন্তু যে আমাদের অ্যাপ থেকে নোটিফিকেশনটা আসতেছে, আমাদের যে টেস্ট অ্যাপটা আমরা তৈরি করছিলাম ওইখানে কিন্তু নোটিফিকেশনটা আসতেছে। ওকে, সো এইখানে আমরা কিন্তু এই যে নোটিফিকেশনটা আমরা সাকসেসফুলি আমরা দেখলাম যে আমাদের কাজ করতেছে, ওয়ার্ক করতেছে। সো এইটা এখন আপনারা যেটা করবেন, এটা করার জন্য আমার যে এই অ্যাডমিন প্যানেলটা আছে এবং যে টেস্ট অ্যাপের যে কোডগুলো আছে এই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব। সো আপনারা জাস্ট আপনারা যেই অ্যাপটা তৈরি করবেন ওই অ্যাপটা মডিফাই করে নেবেন, আমার যে কোডটা আছে রেফারেন্স দিয়ে আপনারা হচ্ছে মডিফাই করে নেবেন। এবং এই টেস্ট অ্যাপটা আমি তৈরি করছি হচ্ছে অ্যান্ড্রয়েড কোড স্টুডিও দিয়ে, এটার যে জিপ ফাইলটা আছে ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং এখানে সার্ভারের কিছু পরিবর্তন আমি করেছি, সেই সার্ভারের পরিবর্তন যে ফাইলগুলো আছে ওইগুলো আমি দিয়ে দেবো, আপনারা ওই আপডেটগুলো করে নেবেন। এবং কিভাবে আপডেট করবেন এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সো আমি যেটা বলছিলাম অ্যাপ আইডি প্যাকেজ নেম, এটা হচ্ছে সেই প্যাকেজ নেম, এই যে উপরে যেটা থাকে প্যাকেজ নেম, এটা হচ্ছে আপনাদের যে লাগবে যখন আপনারা অ্যাডমিন প্যানেলে সেট করবেন, সেট আপ দেবেন, তখন আপনাদের ওইটা লাগবে। সো অ্যাডমিন প্যানেল সেট আপ দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেই সার্ভারটা তৈরি করছিলাম, যে আমরা যে এপিআইটা পাইছিলাম এই এপিআইটা এখান থেকে জাস্ট আপনি কপি করবেন। সর্বপ্রথম এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি চলে আসবেন হুপ ওয়েব বা যে কোনো অ্যাপ যেখান থেকে আপনি তৈরি করবেন সেখানে চলে আসবেন। সো এখানে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কোডের মধ্যে আপনি দুইটা জায়গায় চেঞ্জ করবেন। সেটা হচ্ছে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনার এই যে ইউআরএলটা আছে, এটা হচ্ছে আমার সার্ভারের ইউআরএল এপিআইটা, এইটা আপনি চেঞ্জ করবেন আপনার এপিআই দিয়ে, এখানে চেঞ্জ করে নেবেন, জাস্ট ইউআরএলটা চেঞ্জ করবেন। এবং এখানে যে প্যাকেজ নেমটা আছে আপনার অ্যাপের যে প্যাকেজ নেমটা আপনি দিবেন সেই প্যাকেজ নেমটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন, জাস্ট এই দুইটা চেঞ্জ করবেন আপনি হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে। আর যদি চেঞ্জ করতে না চান, যখন আপনি নোটিফিকেশন পাঠাবেন তখন আপনি জাস্ট এই দুইটা জায়গায় কেটে দিয়ে তারপর হচ্ছে আপনারটা দিয়ে সেন্ড করবেন। সো এই ঝামেলার থেকে আপনি জাস্ট কোডিংয়েই পরিবর্তনগুলো করে নেবেন, তাহলেই আপনার জন্য ভালো হবে। ওকে, সো এটা হচ্ছে জাস্ট অ্যাডমিন প্যানেলের চেঞ্জ যেটা আপনি করবেন, এবং বাকি যে সার্ভারের যে চেঞ্জগুলো আছে এই চেঞ্জগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু নোটিফিকেশনটা যাবে না। সো এই চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন গিটহাবে, github.com, এখানে যেখান থেকে আপনি হচ্ছে নোটিফিকেশনের যে সার্ভারটা আমি দেখাইছিলাম, যে কোডিংগুলো দিয়েছিলাম ওই কোডিংগুলো আপনি যে এখানে রেখেছিলেন সেইখানে চলে আসবেন। সো এখানে দেখেন
আমার এখানে দুইটা তৈরি করা আছে। সো কোনটা, না এটা না, আমি প্রথম যেটা গেছিলাম ওইটাই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের যে সার্ভার যে কোডগুলো আমরা রেখেছি গিটহাবে, সেই গিটহাবের রিপোতে আপনি চলে আসবেন এবং এখানে আমার 4টা ফাইল ছিল, আমি আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু এখন দেখেন আমার 3টা আছে। আপনি জাস্ট 3টায় রাখবেন, একটা আপনাদেরকে ডিলিট করতে হবে। আর এই যে আপনার যে প্যাকেজ ডট জেসন এবং ইন্ডেক্স ডট জেএস, এই দুইটা ফাইল আপনাদেরকে আপডেট করতে হবে। আমি নতুন যে ফাইলগুলো দিব ওইগুলো দিয়ে আপনারা আপডেট করে নেবেন এবং অ্যাকাউন্ট, আপনার সার্ভিস অ্যাকাউন্টের যে কোডগুলো আছে ওইখান থেকে আপনার রিপো থেকে ডিলিট করে দেবেন। ওইটা আপনার রিপোতে রাখা লাগবে না, ওইটা আর এক জায়গায় রাখতে হবে। সো সার্ভিস যেই অ্যাকাউন্টটা আছে ওইটা কোনটা আমি আপনাদেরকে একটু দেখাই। সো এই যে আমাদের পুশ নোটিফিকেশন সার্ভারের যে কোডগুলো আছে এখান থেকে যে সার্ভিস অ্যাকাউন্ট কি ডট জেসন, এইটা আপনাদেরকে আপনার এই রিপো থেকে ডিলিট করে দিতে হবে। আমি প্রথম যেটা আপনাদেরকে দেখাছিলাম আগের ভিডিওতে, ওই ভিডিওতে যেভাবে করছিলেন জাস্ট ওইভাবেই থাকবে, শুধু এই একটা ফাইল এখান থেকে ডিলিট করে দেবেন। ওকে, এরপরে আপনি চলে যাবেন হচ্ছে আর একটা জায়গায়, সেটা হচ্ছে আপনার রেন্ডারে যেতে হবে, যেখান থেকে আমাদের সার্ভারটা ডিপ্লয় করেছিলাম। ওকে, সো এটা হচ্ছে রেন্ডার। এই রেন্ডারে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে এই পেজ থেকে এই যে আপনার যেই প্রজেক্টটা থাকবে যেটা ডিপ্লয় করেছিলেন এইখান থেকে 3 ডটে ক্লিক করবেন উপরে, তারপর এনভায়রনমেন্টে চলে যাবেন। ওকে, সো এনভায়রনমেন্টে আসার পরে এইখান থেকে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের মধ্যে এখানে আপনি দেখবেন যে অ্যাড এনভায়রনমেন্ট লেখা আছে। ওকে, সো এই অ্যাড এনভায়রনমেন্টে ক্লিক করবেন। আমার এখানে অন্যভাবে আছে, সো দেখেন এখানে যে আমি ক্লিক করলাম অ্যাড এনভায়রনমেন্ট চলে আসছে, সরি অ্যাড ভেরিয়েবল চলে আসছে। এই অ্যাড ভেরিয়েবলে ক্লিক করবেন আপনি। ক্লিক করার পরে এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুর এখানে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে এখান থেকে আমি কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এখান থেকে আপনি লিখবেন, আমি এখান থেকে একটু দেখাই, এই যে সার্ভিস অ্যাকাউন্ট জেসন, এইটা যেভাবে লেখা আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ফলো করবেন। সো এটা এখানে লিখবেন এবং এই যে ভ্যালুর মধ্যে ভ্যালু বক্সে আপনি যেটা দেবেন সেটা হচ্ছে আপনার যেই ফায়ারবেস থেকে যেই সার্ভিস অ্যাকাউন্ট ডট কি জেসন যেই ফাইলটা আপনি কপি করছিলেন অর্থাৎ ডাউনলোড করছিলেন, সেইটা কপি করে আপনি ভ্যালুর মধ্যে দিয়ে দেবেন। ওকে, সো আমি এমটি ম্যানেজার থেকে আপনাদেরকে একটু দেখাই ওপেন করে। সো এই যে কিটা আছে, এই কিটা আপনি যখন ওই যে গিটহাবে পেস্ট করছিলেন ওই গিটহাব থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে এই ভ্যালুর মধ্যে অর্থাৎ রেন্ডারের মধ্যে এই ভ্যালুর মধ্যে আপনি এটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে সেভ রিভোল্টে ক্লিক করলে আপনার ওইটা হয়ে যাবে, আপনার এই সার্ভারের কাজটা হয়ে যাবে। ওকে, সো আমার এটা অলরেডি করা আছে, আমি এটা করতেছি না, দুইবার করলেও সম্ভবত সার্ভার প্রবলেম হবে, যার কারণে আমি এটা আর সেভ দিলাম না, আমি জাস্ট সিস্টেমটা আপনাদেরকে দেখালাম। ওকে, সো এইটা করার পরে আপনার কিন্তু সার্ভারের কাজ শেষ এবং অ্যাডমিন প্যানেলের কাজও আমি দেখালাম। বাকি কাজ হচ্ছে আপনার জাস্ট অ্যাপটা তৈরি করা এবং এই এপিআই ব্যবহার করে আপনার নোটিফিকেশনটা পাঠানো। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার যে কোনো একটা অ্যাপ তৈরি করবেন, সেটা এআই দিয়ে করুন আর নিজেই করুন। আপনার প্রজেক্টটা তৈরি করার পরে আপনি জিপ করে নেবেন, জিপ করে নিয়ে আপনি সরাসরি ক্লডে চলে যাবেন, ক্লডে যে জিপ ফাইলটা আপলোড দিবেন। আপলোড দিয়ে আপনি আমার যে টেস্ট অ্যাপটা আছে এবং এপিআইগুলো যে অ্যাডমিন প্যানেল আছে ওইগুলো সব কিছু আপলোড দেবেন। আপলোড দিয়ে শুধু বলবেন যে এইখানে যে পোস্ট নোটিফিকেশনের সিস্টেম বা সেট আপটা আছে ওইটা আমার অ্যাপের মধ্যে বসায় দাও বা এটা করে দাও। সো এইভাবে আপনি যখন বোঝায় বলবেন এআইকে, এআই আপনার কাজটা করে দেবে। এবং সার্ভার তৈরি সম্পূর্ণ ভিডিওটাই আপলোড করা আছে, যারা দেখেন তারা দেখে আসবেন সার্ভার কীভাবে তৈরি করতে হয় এবং সার্ভারের চেঞ্জগুলো আমি এই ভিডিওতে দেখাই দিলাম। সো এটার যে ফাইলগুলো আছে এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, এখান থেকে আপনারা যে আপডেট ফাইলগুলো আছে ওইগুলো পেয়ে যাবেন, সরাসরি টেলিগ্রাম থেকে আপনারা ডাউনলোড করবেন। সো এই ছিল আজকের ভিডিও থেকে যদি বুঝতে কোনো সমস্যা হয় সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।